একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। মৃত্যু ব্যক্তিদের উপলক্ষে আমরা মাহফিল দিই ঠিকই, কিন্তু ওয়াজ এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। ওয়াজ এবং নসিহত হচ্ছে মূলত জীবিত মানুষদের জন্য। মৃত্যু ব্যক্তিদের কবরবাসীদের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো লাভ নাই। লাভ হচ্ছে জীবিতদের। এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারণ আমরা সকলে কবরের যাত্রী। আজ হোক, কাল হোক, পরশু হোক, আমাদের প্রত্যেককে কবরে যেতে হবে। তবে আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করছি, আমার সঙ্গে কথা বলবেন। এই মাহফিলে যারা বসে আছেন, আমি অনুরোধ করব আপনাদের দৃষ্টি থাকবে আমার চেহারার দিকে, আমার দৃষ্টি থাকবে আপনাদের চেহারার দিকে। আবার বলছি, ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্যে দিই ঠিকই, কিন্তু মূলত ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। মূলত ওয়াজ নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। মরা মানুষের ওয়াজ শুনে তাদের জীবনে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। লাভ জীবিতদের। আল্লাহ কোরআনে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটু সুবহানাল্লাহ বলুন। তবে এই ওয়াজ নসিহতের ভিতর দিয়ে আল্লাহ পাক যে সওয়াব দান করেন, নেকি দান করেন, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমই নেই। আল্লাহ পাক ওই নেকি তার জীবিত বান্দা বান্দীদেরকে যেমন দেন, আল্লাহ পাক ওই নেকি তার মৃত বান্দা বান্দীদেরকেও তেমন দান করে থাকেন। একটু বলুন। আমি আপনাদের কাছে একটা বিষয় একটু জানতে চাচ্ছি, আপনাদেরকে ঠকানোর জন্য নয়। আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, আপনারা বলুন তো, আমরা যে এই মৃত্যু ব্যক্তিদের রুহে ইসহালের সওয়াব করি, সওয়াব পৌঁছাই, এই আমাদের পাঠিত সওয়াবে সব কবরবাসীরা কি কবরে উপকৃত হয়? আমার কথা বুঝতে পারেননি? আবার বলছি, আমরা যে এই মৃত্যু ব্যক্তিদের রুহে কোরআন শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ মেহমানদারি করে আমরা যে মৃত্যু ব্যক্তিদের রুহে যে আমরা সওয়াব পৌঁছাই, আমাদের পাঠিত সওয়াবে সব কবরবাসী কি কবরে উপকৃত হয়? মনে হয় জানা নেই। বাবাজি, আপনি কি একটা বলছিলেন, বলুন তো? হয় না, হয় না, হয় না। আর আমার এই ভাইটা বলেছেন হয়। যাই হোক, মোটামুটি ডিসিশন আমাকেই টানতে হবে। আমার এই বাবাজি ঠিক বলেছেন, আমাদের পাঠিত সওয়াবে সব কবরবাসী কবরে উপকৃত হয় না। একদল কবরবাসী তারা আমাদের পাঠিত সওয়াবে কবরে উপকৃত হয়, আত্মায় শান্তি পায়। আর একদল কবরবাসী তারা কিছুই পায় না, তারা কবরে হাহুতাশ করে, রোনাজারি করে, কান্নাকাটি করে, কিছুই পায় না।
আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক যে কোন কবরবাসীরা উপকৃত হয় আর কোন কবরবাসীরা উপকৃত বলুন 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 আল্লাহ পাক জানে আমার বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ পাক বলে বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা মাগফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে, বলুন সুবহানাল্লাহ। যদি বোঝো তবে মজা লাগবে, আমি কিন্তু উদর পিন্ডি বুদর ঘাড়ে লাগানো অষ্টা বুঝে নেবে। আমি কিন্তু উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। এইবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো আমাদের পাঠিত সবে কোন কবরবাসীরা উপকৃত হয়? কারা? যিনি ঈমান নিয়ে কবরে চলে গেছেন। কি নিয়ে বেটা? ঈমান। যিনি ঈমান নিয়ে কবরে উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দেওয়া হয়, কাজ হবে না। এখন আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন আল আওলাদ যারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছেন, কে ঈমান নিয়ে চলে গেছেন, কে ঈমান হারিয়ে গেছেন, ওটা আমাদের জানার প্রশ্ন নয়, ওটা জানে কে? একটু জবান খুলে বলা যাবে না? আওয়াজ তুলুন। এতগুলো মানুষ আপনি কাকে ডাকছেন? আপনারা ফুটবল খেলা দেখেন তো? দেখেন, যদি ওটা না যায় তবুও দেখেন, যখন গোল যায়, গোল যখন গোলে, যখন বল যখন গোলে যায়, আওয়াজটা কিরকম হয়? ওখানে কি কেউ কি বলে দেয় সবাই বলুন গোল? বলে দেয় না। দেখেছি কিছু মুসলমানের অবস্থা। জবান খুলে বলুন, কে ঈমান নিয়ে কবরে, কে ঈমান হারিয়ে কবরে, জানে কে? যে কবরবাসী কবরে চলে গিয়েছে, ওই কবরবাসীর কি ঈমান হারানোর আর ভয় আছে নাকি? না। আছে বললেন কি? ভুল হয়ে গেছে। যে কবরে চলে গেছে, ওই কবরবাসীর ঈমান হারানোর আর ভয় আছে নাকি? না। একটু সুবহানাল্লাহ বলবেন ছেলেরা, একটু জোরে বলা যাবে? ভয়টা কাদের? জ্যান্তদের না মরাদের? জ্যান্তদের। আমরা জ্যান্ত না মরা। ছেলেরা, মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছিস বাবা, কিন্তু মরা লোকের ভয় না খোকা, ভয় আমাদের। ও আল্লাহ নবীকে হাজার বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইসবিউল রজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরান। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি, ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলাতে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে গিয়ে কাফের হয়ে যাবে। ১৫০০ বছর আগে রাসূল এই হাদিস বর্ণনা করেছিলেন, আখিরি জামানায়। এটা কোন জামানা? রাসূল বলেছেন, আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা। বর্তমান যুগে হচ্ছে না? হচ্ছে না।
হ্যাঁ এই মিয়া সাহেব কথা বলেন না কেন? আল্লাহ একদিন আক্ষেপ করে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মতি বিরোধী যেন 1400 হিজরি চাঁদ না দেখতে হয়, কেননা ওই হিজরি চাঁদ ওই চুচুড়ার জমানাটা এত ভয়াবহ জমানা হবে, হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। রাসূল দোয়া করেছেন, আল্লাহ পাক আমার উম্মতকে যেন 1400 হিজরি না দেখতে হয়। কত হিজরি? ওই হিজরিটা খুব ডেঞ্জার আছে। এটা কত হিজরি? এটা কত হিজরি চলছে? বাংলা এটা কি মাস? ফাল্গুন। ইংরেজিতে কি মাস? ফেব্রুয়ারি। মুসলমান বাংলা জানে, ইংলিশ জানে, আরবি জানে না। কপাল। এটা 1444 কত হিজরি বলেছি? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আমার উম্মত দিগকে যেন 1400 হিজরি জানা দেখতে হয়। ওই হিজরিটা ওই যুগের জামানাটা এত ভয়াবহ জামানা হবে, হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। 1400 হিজরি যদি ডেঞ্জার হয়, এটা 1444 হিজরি, এটা কি আরো ডেঞ্জার না নরমাল? এটা কি কাপুরে পুরে গলা 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 গুলবার কাপুরে পুরে পুরে গলা 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 গুলবার এই আগুনের তলা যদি হাতে তালুতে দেওয়া যায় রাখা যাবে না, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আপনার ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজ যাকাতের দাম আছে, তাসবিহ তিলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বাবা, আমলের মূল্য নাই। আমরা ঈমানি জায়গায় মজবুত না দুর্বল? জোরে বলেন, জোরে বলেন। কিরকম দুর্বল? বর্ষাকালে আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়, দেখবে কচুর পাতার মিডিলে কিছু পানি বেঁধে থাকে, দেখেছেন? কোন দেখেছেন? মৃদু বাতাস হয়, পাতার মাথা দোলে, বাতাস একটু ধাক্কা মারলে পানি ও এখান থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ পাকা হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতে লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা কাঁচা না পাকা? জোরে বলেন, জোরে বলেন। ওই মসজিদে কারা কারা গেছেন হাত তুলে দেখান। এরা ম্যাডাম করতেছেন কেন? মাটির মসজিদে কারা গেছেন হাত তুলে দেখান তো। এখানে যা আমি যা প্রমাণ পাচ্ছি, বুড়োরা বেশি গেছে, যুবকরা যায়নি। তার মানে ওরা গেছে, খাবার খেয়েছে, বাড়ি চলে এসেছে। ফুরফুরা গিয়েও তো নামাজ পড়ে আমার ধুনে বাড়ি আসতে সব
মুজাদ্দিদ জামান যে মসজিদে আল্লাহর ওলি হয়েছিলেন ওই মসজিদটা কাঁচা, 5 হুজুর যে মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়েছিলেন ওই মসজিদটা কাঁচা, কাঁচা মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন। কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদে কি হয়ে গেছে? কি কি এসি। মার্বেল তো অ্যাভেলেবল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। ও ছেলেরা যুবকেরা, আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে একটু চেক করবেন আপনার ঈমানটা ঠিক আছে কিনা। মাঝে মাঝে চেক করবেন। ঈমান যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে নাজাত দান করবে। ঈমান যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে নাজাত দান করবে। ঈমান যদি ঠিক না থাকে, আমল যদি পাহাড় সমান থাকে, নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। একটু মাঝে মাঝে চেক করবেন আপনার ঈমানটা ঠিক আছে কিনা। আপনি বলবেন চেক করব কি করে? আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে ঈমান পরীক্ষা করার পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। রাসূলের সেই বাণীটাকে আমি নকল করছি। আল্লাহ নবী বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী একটা নেকির কাজ করেছে, নেকির কাজ করার পরে মনে মনে যদি তৃপ্তি পায়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী একটা গুনার কাজ করেছে, গুনার কাজ করে মনে যদি কষ্ট হয়, আমি আল্লাহ নবী বলছি ওর ঈমান আছে। আল্লাহ নবী বললেন, আল্লাহর কোন বান্দা একটা নেকির কাজ করেছে, মনে তৃপ্তি পাচ্ছে না, আল্লাহর কোন বান্দা একটা গুনার কাজ করেছে, মনে কষ্ট হচ্ছে না, আমি আল্লাহ রাসূল বলছি ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। কথাটা কি বুঝতে পেরেছেন? মনে হয় না বুঝতে পারেননি। আরো একবার বলছি, নেকির কাজ করে মনে যদি বলুন কি হয়? তৃপ্তি পাওয়া যায়, নেকির কাজ করে যদি মনে তৃপ্তি পাওয়া যায়, গুনার কাজ করে যদি মনে কষ্ট হয়, ঈমান আছে। নেকির কাজ করেছি, মনে তৃপ্তি পাচ্ছি না, গুনার কাজ করেছি, মনে কষ্ট হচ্ছে না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটার ঈমান নাই। ও এখানে কবরস্থান কোথায়? ও মাদ্রাসা। ওই কবরবাসীরা আমাদের সাথে হিংসা করে। একটু বলুন না আল্লাহু আকবার। ও ছেলেরা জোরে বলো না। মোরা হিংসা করে। আমাদের বাবা দাদু দাদি নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে, ওই মরা কবরবাসীরা আমাদের সাথে হিংসা করে। ও ছেলেরা তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজ পড়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা
করতে পারিস আমাদের দান করার দরজা বন্ধ হয়ে গিয়েছে। আজকের অত্যন্ত লজ্জার সঙ্গে বলছি, আমার সমাজে এমন মুসলমান আছে সারা বছর সারা জীবন মাহফিল শুনেছে, কিন্তু বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। সারা জীবন শুনেছে, বছরে কটা নামাজ পড়ে? কোন নামাজ? কারা কারা একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, সব তো আল্লাহর ওলি বসে আছে। শুধু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। অনেক মহিলা আছে মেয়েদের তো ঈদের নামাজ নাই, অনেক মেয়েরা আছে সারা বছরে ওর আল্লাহকে একটাও সিজদা দেয় না। আছে না নেই? ঠাস ঠাস কথা বলতে পারেন না। সমাজে এমন মহিলা আছে সারা বছরে ওর আল্লাহকে একটা সিজদা দেয় না। মুসলমান আছে সারা জীবন দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলা আছে দাঁড়িয়ে বলবো না, তবে পেশাব করে পানি নেয় না। বাস্তব বলছি না, বাস্তব বলছি। আমার রস কিন্তু সকলে সহ্য করতে পারে না। মলম লাগানো আজ আমি একটু কম করি, এখন আর মলম লাগানো আজ আর করা যাবে না, এমনি সব শেষ। জামানা শেষ। দাঁড়িয়ে পেশাব করে পানি দেয় না। অনেক মহিলা পেশাব করে পানি দেয় না। এই জওয়ান, এই যুবক, তুই যদি দাঁড়িয়ে পেশাব করিস, পেশাব করে যদি পানি না দিস, আমার মায়েরা, আপনি যদি পেশাব করে পানি যদি না বিনা তওবায় যদি মারা যান, কিয়ামত পর্যন্ত আপনার কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম, তোর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। কত বড় হুজুর আনবে, কোন হুজুর ঠেকাতে পারবে না। কাবার ইমাম না, লাইন নেই। আমরা নামাজ পড়তে পারি না। এই মাসটা হলো মাহে শাবান, এর আগের মাসটা চলে গেল মাহে রজব। ওই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়েছিল। ওই মেরাজের রাতে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হলো, দিদার হলো, কথোপকথন হলো। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আপনার সঙ্গে আমার দিদার হলো, কথোপকথন হলো। আমার উম্মতিরা কি আপনার দিদার থেকে মাহরুম হবে? আপনার সঙ্গে কথোপকথন থেকে মাহরুম হবে? আল্লাহ পাক আমাদের জন্য নামাজ পড়ালেন। বিশ্ব নবী নামাজ নিয়ে ফিরে বললেন, ও মুসলমান, আমার সঙ্গে শুধু আল্লাহ পাকের দিদার হয় না, আমার সঙ্গে শুধু আল্লাহ পাকের মেরাজ হয় না। আমি আল্লাহ নবী বলছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ নবী বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতেরই চাবিকাঠি। এই জওয়ান, এই যুবক, তুই যে জান্নাতে যাবি, তালাটা খুলবি কি দিয়ে? জান্নাতের চাবি তো তোর কাছে নাই, তুই জান্নাতে ঢুকবি কি করে?
নামাজ আর জান্নাতে কি? চাবি আছে তো? বলতেছে হুজুর শাবল মারবো। হ্যাঁ, নামাজ কি শব্দ? আচ্ছা, আমি কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো, অসুবিধা নেই তো? নামাজ কি শব্দ? না, আরবি না, আমাদের ভাই বলেছেন ফার্সি শব্দ। আরবিতে হচ্ছে সালাত। আরবিতে কি? আচ্ছা, নামাজের বাংলা মানে কি? কে বলতে পারেন? নামাজের বাংলা মানে কি? জানি না। নামাজের বাংলা মানে হলো নিকট থেকে আরো নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কবে? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, বান্দা যখন নামাজে সিজদায় চলে যায়, বান্দা আল্লাহর নিকটস্থ হয়ে যায়। সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। অসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও। কে বলছেন? সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, ওই সময় মনে করবে তুমি তোমার স্রষ্টাকে দেখতে পাচ্ছ। ওটা যদি সম্ভব না হয়, ওই সময় মনে করবে তোমার স্রষ্টা তোমাকে দেখতে পাচ্ছে। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি ভাইরে, একটা মানুষ মারা গেলে তার লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজা নামাজ সমাপ্ত করে ওই কবরে শুইয়ে দিয়ে 40 কত মাসে আপনার যতটুকু সময় আসবে, এর ভিতরে দুজন ফেরেশতা কবরে যাবে। আপনারা শুনেছেন না? প্রশ্ন হবে কটা? ওই 3টে প্রশ্নে যে পাস করবে, আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। ওই 3টে প্রশ্নে যে ফেল করবে, আখিরাত অন্ধকার হয়ে যাবে। ওই 3টে প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন কি? মার রব্বুকা বাংলা মানে কি? তোমার রব কে? তোমার রব কে? আমাদের রব কে? এবারে বলুন, নামাজ কার হুকুম? আরো জোরে বলুন। আমি নামাজ পড়ি না, কবরের ভিতরে কি জবাব দেওয়া যাবে নাকি? যাবে? কি জবাব দিবি বাবা? আল্লাহ নবী অসুস্থ, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হাবশী বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতে, হাবশী বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলতে পারলে ভালো। তাকবীর দেন তো, নারে তাকবীর। জোরে বলেন, নারে তাকবীর। ও হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতে, ওই আযানের আওয়াজ আল্লাহর আরশ মুআল্লায় পৌঁছে যেত। মদিনার মসজিদে আযান হয়ে গেছে, আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবী দুর্বল, আল্লাহর নবী মসজিদে আসেননি। সব সাহাবীরা মসজিদে এসেছে, আল্লাহর নবী মসজিদে আসেননি। সাহাবীরা সবাই এসেছেন, কে আসেননি? কেন আসেননি? অসুস্থ। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারতেন না।
কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? কথা বুঝতে পারছেন না? সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ ইমাম হবে কে? কে নামাজ পড়াবে? কার সাহস আছে? আচ্ছা আপনারা বলুন তো, বিশ্ব জানাজার ইমামতি করেছিলেন কোন সাহাবী? এই ছেলেটা ঠিক বলেছে, নবীর জানাজার কোন ইমাম ছিল না। কে ইমামতি করবে নবীর জানাজার? কথা শুনতে পাচ্ছেন নাকি? নবীর জানাজার কোন ইমাম ছিল না। সাহাবীরা যে যার মতো এসেছেন, নামাজ পড়েছেন, চলে গেছে। নবীর জানাজার ইমাম কে হবে? মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে, সাহাবীরা এসেছে, নবী আসেনি, নামাজ শুরু হচ্ছে না। কে নামাজ পড়াবে? সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ইন্তজার করলেন। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বেলাল, চলে যাও, আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে কি বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ আছি বাবা, আমি যেতে পারছি না, যাও না, আমার আবু বকরকে কি বলো না, আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহ রাসূল কথাটি যেই বলেছেন, আম্মা আয়েশা কথাটা শুনতে পেয়েছেন। আম্মা আয়েশা হলেন বিশ্বনবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর হুজুরের কন্যা। ও আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা যারা নরম দিলের মানুষ, আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা যারা আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না বাবা বেলাল, চলে যাও, আমার আবু বকরকে কি বলো, আবু বকর যেন নামাজ পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মদিনার মসজিদে নামাজ শুরু হয়েছে। যেই নামাজ শুরু হলো, আল্লাহর নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাকলেন, আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন। ও আলী, ও আব্বাস, আমার হুজরাতে দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসেন। আল্লাহ নবী এত কুরবান, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরে আল্লাহ নবীর কদম মোবারক দুটো জমিনে খিসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কদম মোবারক দুটো জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও জওয়ানেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজের ইমামতি করেছিলেন।
আমরা নবীকে ভালোবাসি তো কথা বলেন এখন যদি বলি নবীরে কারা কারা ভালোবাসেন হাত তুলেন, হাত কি বাদ যাবে? না। তার মানে হাত তুলে নবীর ভালোবাসা প্রমাণ করানোটা সহজ না কঠিন? সহজ। প্র্যাকটিক্যালে দেখানো, আমার নবী এই অবস্থায় নামাজ ছাড়িনি, আর আমি নামাজ জোরে বলুন পড়িনি। তার মানে ভালোবাসাটা এইরকম। কাগজে যদি লেখা হয় র দন্ত স গয়কার লয় লয়াকার কি হবে? রসগোল্লা। ওই রসগোল্লা যদি কাগজে লিখে কাগজ চাটি টেস্ট পাওয়া যাবে নাকি? আমরা অধিকাংশ মানুষ নবীকে ভালোবাসি কাগজে লিখে চাটার মতো। নবীকে ভালোবাসি ঘোড়ার কচু করো। নামাজ নেই, কালাম নেই, এখনো পর্যন্ত দাঁড়িয়ে পেশাব করে, তুই নবীর ভালোবাসিস? শত্রু কোথাকার মুসলমান। ও আল্লাহ, নবী বড় দুর্বল। আমার দিকে মারতে হবে একবার দরুদ শরীফ। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? জোরে জোরে আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়ীফ। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আলী আমি বড় দুর্বল, আমি বড় যায়ীফ। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন, আমার কোলে। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলতে পারলেন না? হুজুর হুজুর আপনি বড় দুর্বল, আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন হুজুর। সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কিন্তু কোন কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের আসরের নামাজটা পড়া হয়নি। আর আল্লাহ রাসূল কার কোলে মাথা দিয়ে শুয়েছেন? আলীর কোলে। আসরের ওয়াক্ত মানে এবার সূর্য আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? মাগরিবের ওয়াক্তের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? কিছুক্ষণ সময় পরে আলী হুজুরের মনে পড়ে গেছে, আল্লাহ আমার যে আসরের নামাজ পড়া হয়নি। এখন নামাজ পড়তে গেলে রাসূলুল্লাহকে ডাকতে হবে, নবীকে ডাকা যাবে নাকি? জোরে বলুন। রাসূল তো ঘুমিয়ে, বিশ্ব নবীকে ডাকলে নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে, আল্লাহ পাক নারাজ হবে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেছেন, নবীকে ডাকা যাবে না। আবার চিন্তা করছে, আল্লাহ পাক নবীকে যদি না ডাকি আমার নামাজ কাজা হয়ে যাবে। যদি ছেড়ে যায় আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে 2,88 লক্ষ বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। ওটা কত হিসাব? এক অক্ত কত বছর? 2 কোটি। মুখস্থ করুন। 2,88 লক্ষ বছর। 2 কোটি। এখন আমার সমাজে এমন অনেক মানুষ আছে 30 বছর মারহাবা। এই মারহাবা মানে পড়িনি। এখন ওই লোকটাকে জাহান্নামায় থাকতে হবে কতদিন? পারবেন তো? পারবেন? কম্পিউটার
মেশিন দেবো, মেশিন আলী হুজুরের চিন্তায় পড়ে গেছে, আল্লাহ পাক আমি বিশ্ব নবীকে ডাকতে পারছি না, নবীকে যদি না ডাকি নামাজ কাজা হয়ে যাবে, নামাজ যদি কাজা হয়ে যায় জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবীকে ডাকা যাচ্ছে না, আবার চিন্তা করছেন নবীকে ডাকলাম না, নামাজটা কাজা হয়ে যাবে, নামাজ যদি কাজা হয়ে যায় জাহান্নাম, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইলের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টমটম করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, ও বাঞ্জিল আসলাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আসলাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো শাস্তি, জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে, একটি দরজা থেকে অপর দরজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হুজুর সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালালেন, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন একে অপরকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। ছেলেরা জবান খুলে বলতে পারলে না, এই জাহান্নামকে স্মরণ করছে কে? আলী কারামাল্লাহু ওয়াজহু। আমার নবীকে তো ডাকা যাচ্ছে না, আর নবীকে না ডাকলে নামাজটা কাজা হলে জাহান্নাম স্মরণ করছে। আর সেই জাহান্নামের বর্ণনা নবীকে শোনাচ্ছে কে? আমি এক্ষুনি ঘুরে আসলাম জাহান্নাম থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি ঘুরে আসলাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষার পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জাহান্নামের বর্ণনা শুনছিলেন, কাঁদছিলেন, শুনছিলেন, কাঁদছিলেন। ও আল্লাহ নবী সাহাবীদের বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা,
তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে, ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে এক্ষুনি চালো। আমি রাসূলুল্লাহ পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও যায়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। বলো আল্লাহু আকবার। জবান খুলে বলতে পারলে না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ছেড়ে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম নেবে। স্মরণ করছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই নিয়ে চিন্তা ভাবনা করতে 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 সূর্য মাগরিবের রক্তে চলে গেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জাহান্নামের কথা স্মরণ করে দু ফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। রাসূলুল্লাহ চেয়ে দেখে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, আলী, আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হুজুর, আমার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ যদি আমায় জাহান্নামে দেয়, আমি আলী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, আলী, তোমার নামাজটা কাজা হলো কেন? হুজুর, আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন, আলী, আমাকে ডাকুনি কেন? হুজুর, আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আপনি ঘুমিয়েছিলেন, আপনাকে ডাকলে আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হবে। আপনাকে সম্মান করতে গিয়ে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও আলী, আমাকে সম্মান করতে গিয়ে তুমি আসরের নামাজ ছেড়ে দিয়েছো। আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। আমি রাসূলুল্লাহ তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, হে আসমানের সূর্য, আমি যদি আল্লাহর নবী হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। হে আসমানের সূর্য, আমি যদি আল্লাহর নবী হয়ে থাকি, তুমি আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবীর পাক জবানের বাণী শেষ হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, বাবা আলী, দেরি করো না বাবা, তড়িঘড়ি আসরের নামাজ আদায় করে নাও। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোলে কে ঘুমাচ্ছিলেন? তাড়াতাড়ি বলুন, জোরে বলুন। সেই জন্য নামাজ কাজা হয়ে গেল। ও খোকা, তোদের কোলে ঘুমোচ্ছে কে? কে ঘুমোচ্ছে? কে? করে আনো, নামাজ যদি না পড়ো কবরের আগুন বন্ধ হবে না। কোন হুজুর তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ নবী কলিজার টুকরি
খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো। কি দাবি ফাতেমা? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেছেন, গরিব মানুষ, নবীর মেয়ে ফাতেমা কি দাবি করে, মানতে যদি না পারি সম্মানের ব্যাপার। আমাদের ফাতেমারা যদি বলে, প্রাণের স্বামী আপনার কাছে আমার একটা দাবি আছে, এই কথা যদি বলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসবে না। কারণ আমাদের ফাতেমাদের অধিকাংশ ফাতেমাদের দাবি, স্বামী আমাকে 3 মণ ওজনের একটা ফোন দিতে হবে। 3 মণ ওজনের ফোন। আপনাদের এলাকার মেয়েরা ভালো, এখন দেখেন না ভাই, পুরুষদের চেয়ে মেয়েদের কাছে মাল বড়, দেখেছেন? পুরো সর্বনাশ, বিশাল শাস্তি। নবীর কন্যা ফাতেমা স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী আপনার কাছে আমার জীবনে দুটি বিদায়ী দাবি। এই দুটি দাবির ভিতরে প্রথম নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যেদিন মারা যাব বেশি লোকজনকে যেন খবর দেবেন না, তড়িঘড়ি কয়েকজন মানুষকে খবর দিই, গুটি কতক মানুষকে খবর দিই, তড়িঘড়ি আমার দাফন করে দেবেন। 2 নাম্বার দাবি হলো, আমি যদি রাতে মারা যাই সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর মেয়ে ফাতেমা লম্বা না পেটে, সাদা না কালো, মোটা না পাতলা, পৃথিবীর কোন পুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পাইনি। জোরে বলা যাবে না? আরো জোরে বলুন, বলুন। আমারে তাড়াতাড়ি কবরস্থ করে দেবে, কারণ সকাল হলে লোক সংখ্যা বেশি হবে। বাবা এখন অধিকাংশ মরা বাড়ি, পুরুষ বেশি না নারী বেশি? 4টে জায়গা এখন মেয়েদের দখলে চলে গিয়েছে, 4টে জায়গা মেয়েদের দখলে, অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। মানেন না? মানেন না? ও মুরব্বিরা, মানি। আচ্ছা, মেয়েরা কি জানাজা পড়ে? তা কি করতে যায় ওরা? গাড়ি ভাড়া করতে যাচ্ছে। আল্লাহু আকবার, তাও কিয়েছে পর্দা নেই। আরো দেখছি কিছু কিছু বাড়ি যেন মনে হয়, আল্লাহ ক্ষমা করুন, যেন মনে হয় এটা বিয়ে বাড়ি। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, নামাজ যদি না পড়ো হুজুর মাসাদি পারবে না, বলেছিলাম না? ওইটাকে দলিল দিচ্ছি। ও নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে এত অভাব, এত অনটন, এক নাগারে 1 সপ্তাহ ওনারে হাঁড়ি উঠিনি, কিন্তু অভাব অনটনের ভিতরে হযরত ফাতেমা আল্লাহ ভোলা হয়নি। নবীর কন্যা ফাতেমার জীবনে খুলে দেখা গিয়েছে, হযরত ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলা যাবে না? আরো জোরে বলুন, বলুন। কোন নামাজ কাজা ছিল না? আর আমাদের ফাতেমাদের জীবনে খুলে দূরবীন দিয়েও নামাজ পাবিনি। দূরবীন দিয়ে দেখ, নামাজ নেই। নবীর কন্যা ফাতেমার ইন্তেকালে পড়ে রাতে ইন্তেকাল হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক
সঙ্গী সাথীদের খবর দিলেন ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো। লাশ কবরের ভিতরে রাখার আগে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে বলে, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? তোর ভিতরে যাকে রাখছি যিনি হলেন শেরে খোদা আলীর বিবি। আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছেন, আমার আলী যদি আল্লাহ রাসূল বলেছেন তামাম পৃথিবীর জমিনে যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের চাহিদা পূর্ণ হবে না। যদি বলতে পারলে তো ভালো। তামাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাত চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। একটু জোরে বলুন। আবু যার গেফারি বলছে, কবর রে ওই আলীর স্ত্রীকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার যেন বেয়াদবি করবি না। কবর ভিতরে রেখে যাচ্ছি যিনি হাসান হোসেনের মা। আল্লাহ নবী হাসান হোসেন সম্পর্কে বলেছেন, তামাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হোসেন হবে জান্নাতি যুবকদেরই সরদার। ওই হাসান হোসেন মাকে রেখে যাচ্ছি, খবরদার যেন বেয়াদবি করবি না। কবর তোর ভিতরে কাকে রাখছি জানিস? হযরত ফাতেমা। আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছেন, তামাম পৃথিবীর যত নারী সব যদি জান্নাতি হয়ে যায়, আমার ফাতেমা হবে জান্নাতের নারীদের সরদারিনী। খবর ওই ফাতেমাকে রেখে যাচ্ছি, খবরদার যেন বেয়াদবি করবি না। আবু যার গেফারি হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যার কে শেরে খোদা আলী বিবি, কে হাসান হোসেনের মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা, আমি খবর চিনি না। আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। হুজুর বাঁচাতে পারবে? মার খেয়ে মরে যাবে। আমার মতো হুজুরের কি অবস্থা হবে তার ঠিক নেই। আজকে দুঃখের সঙ্গে বলছি, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার অনেকে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না, আবার অনেকে জুমার নামাজ পড়ে ঠিকই, তবে তো রাকাতের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? হ্যাঁ, কারা কারা মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন হাত তুলে দেখান। দু হাত তুলে দেখাতে হবে আমাকে। আমার হাত কি বেঁকা? সোজা করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। হাত নামান। এইবারে হাত তুলেন, কারা কারা 2 রাকাত পড়ে চলে যান। কি গো হাসতেছেন? আমি আজকে জুমার নামাজ পড়লাম, আমাকে তো রাতে দিনে ছুটতে হয়। আমার কিন্তু বয়স বেশি না বাবা, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি খোকা। আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি, আমার বয়স বেশি না বাপ। রাতে দিনে আমি আর পাচ্ছি না। মানে কোন জলসা কমিটি যদি আমারে ফোন করে বলে যে হুজুর আজকে আপনার আসতে হবে না, 2 রাকাত নফল নামাজ পড়বো, শুধু আমাকে ফোন করে বলবে যে হুজুর আজকে আমাদের জলসায় আসতে হবে। এই যে আপনার মাকড়সা না কি বলে ভাই, হুজুর মনে আছে তো? হুজুর মনে আছে তো? হুজুর মনে আছে তো? একবারও বলে না যে হুজুর আসতে হবে না, তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি আসি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আজকে জুমার নামাজ পড়লাম মুরারিশা চৌমাথা, নাম শুনেছেন না? ভেবিয়া চৌমাথা মুরারিশা নামাজ পড়লাম। 2 তলা না 3 তলা মনে হয় মসজিদটা, একদম বাজারের উপরে। আমি নামাজ পড়ে 2 রাকাত ফরজ পড়ে বসে আছি, চিত্র দেখছি যদি 1000 মুসল্লি থাকে 700। 2 রাকাত পড়ে 700। এখানে মসজিদ কোথায়?
মোটামুটি রোগ এসছে তো, রোগ রোগ তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, তোমাদের মসজিদের রোগ এসে গেছে, তাকবীর দাও, নারায়ে তাকবীর। লজ্জা থাকার দরকার আমাদের। দুরাকাত পড়ে চলে যাচ্ছেন, আর নামাজ নাই, আর নামাজ পড়তে হবে না, হবে না, পড়তে হবে না। জুমা দিনে টোটালে 22 রাকাত নামাজ। ওই প্রত্যেকটা আমাকে একটা কিতাব দেবে তো, এর থেকে ফুরফুরা শরীফের মুতাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 18,000 হাদিসের হাফেজ ছিলেন। আরো জোরে বলুন, কত হাজার বলেছি? 18,000। যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কোনদিন মক্কা শরীফে পড়েছেন, কোনদিন মদিনা শরীফে পড়েছেন, আবার একই দিনে ফজরের নামাজটা বাড়ি এসে পড়েছেন। মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা, তার মানে মুজাদ্দিদে জামান হলেন শিক্ষক, বসিরাটের হুজুর হলেন ছাত্র। এই ছাত্র যখন পীরের দরবারে যেতেন, মুজাদ্দিদে জামান বসিরাটের বড় মাওলানাকে দেখলে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? হুজুর আমার হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। মুজাদ্দিদে জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে ইজ্জত করি না বাবা। আল্লাহ তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুরের লেখা কিতাব, এই সমাজে এই রোগ দেখে এই কিতাবটা আমি জলসায় জলসায় বিক্রি করি। হুজুর এই কিতাবে লিখেছেন জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 22। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ হলো ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ হলো ফরজ নামাজ, 4 রাকাত নামাজ হলো বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ হলো আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ হলো সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ হলো নফল নামাজ। আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, দুবার নিয়ে গেছেন। আবার নিয়ত করেছি আমার স্ত্রীর কাছে আমি একটা বড় ঋণী আছি। আমার স্ত্রীকে আমি অনেক জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলি, আমার স্ত্রীর দাবি আমি কোথাও বেড়াতে যাব না, আমার দাবি একটা, আমাকে একটু মক্কা মদিনায় নিয়ে যেতে হবে। তো আমার স্ত্রীর দাবি পূরণার্থে আমি নিয়ত করেছি আগামী মুহররম, যে আসছে মুহররম, আল্লাহ যদি হায়াতে রাখে, আমার স্ত্রীর ঋণটাকে আমি একটু পরিশোধ করার নিয়ত রেখেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, নিয়ত রেখেছি একদম 4 জন মিলে একটু উমরা হজে যাব। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এর আগে আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন। এই দুটো হাত আমি খানায় কাবায় বহুবার স্পর্শ করেছি। আমার এই ঠোঁট দুটো আমি ডাইরেক্ট হাজরে আসর পাথরে আল্লাহ আমাকে অনেকবার চুমা দেওয়ার তৌফিক দিয়েছিলেন। ছেলেরা, এই দুটো হাত আমি তোদেরকে হাত জোড়ে অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার যেন নামাজ ছাড়বি না। 5 ওয়াক্ত নামাজ পড়বি বাবা, সপ্তাহে জুমার নামাজটা পড়বি বাবা, তবে টোটাল নামাজটা পড়বি। তোদের পায়ে ধরে বলে যাচ্ছে যেন 2 রাকাত পড়ে পালাবি না। পায়ে ধরে বলে যাচ্ছি 2 রাকাত পড়ে পালাবি না। আমার কথা মনে থাকবে বেটা? আমি আপনাদেরকে উপকার করছি না ক্ষতি করছি? উপকার না ক্ষতি? পায়ে ধরে বলে যাচ্ছি। অনেকে তো জুমার নামাজ পড়ে না,
খবরদার, রাসূল বলেছেন মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হবে। মুনাফিকের ঠিকানা আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলো নাউযুবিল্লাহ। পায়ে ধরে বলে যাচ্ছি, কেউ যদি কারোর আন্ডারে কাজ করে থাকো, জুমার দিনে ছুটি নেবে, ছুটি যদি না পাও 11টা পর্যন্ত কাজ করবে। সারাদিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম হয়, 11টা পর্যন্ত কাজ করলে যদি 300 টাকা রোজের দাম দেয়, ওই 300 টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে জুমার নামাজ পড়বে, তোমার রুজিতে বরকত দেবে কে? কে বরকত দেবে? আর 500 টাকা ধান্দায় জুমার নামাজ যদি ছাড়ো, দুনিয়া আখিরাত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। রুজির থেকে বরকতটা তুলে নেবে কে? আল্লাহ। কথাটা যেন মনে থাকে। মায়েরা যারা এসেছেন, মায়েদেরকে বলছি, পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া কি বলেছি? আল্লাহ নবী সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। 4টে প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। এই 4টে প্রশ্নের জবাব যে মহিলা দিতে পারবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। আচ্ছা, এই যে মাহফিলটা হচ্ছে, এই সময় আমরা সব এসেছি, এই যে ওয়াজ নসিহত হচ্ছে, আপনারা সব এসেছেন, আপনারা খুশি না বেজার? এর তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে বলেন তো নারে তাকবীর। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই যে আমার মানে কমিটির ছেলেরা এই যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল দিয়েছে, আপনারা সব সহযোগিতা করেছেন, আগামী বছর এই মাহফিল হবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ বলুন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। মাহফিল হবে, তবে আমি চাচ্ছি 10 জন ব্যক্তি 2000 করে টাকা রওনা করতে হবে, যে হুজুর আগামী বছর মাহফিল হবে, আলোচনা হবে, আমি নাম্বারে 2000 টাকা রওনা করছি। আলহামদুলিল্লাহ। আমার ভাই দেবে 2000। আল্লাহ কি নাম আমি তো জানি না। আমার ভাই বলছে, হুজুর আমি উমরা হজের নিয়ত করেছি, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ পাক এই ওয়াদা কবুল করুন। আল্লাহ পাক এই দানের বাবার কাছে আল্লাহ তাকে মরণের আগে একবার দিদানে কাবা, দিদানে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। 2 নম্বরে কে আছে? হাত তুলে দেন। ভাই দেবে, কি নাম? শফিজুল ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার 2 নম্বরে শফিজুল ভাই পাতে পারে না, 2000 টাকা রওনা। আল্লাহ আপনি ওয়াদা কবুল করুন, মনের আশা পূরণ করুন। আল্লাহ পাক যারা জনমের মতো বিদায় নিয়েছে, এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বড় আমিন। তাকবীর, নারে তাকবীর। জাহাঙ্গীর ভাইয়ের ছেলে আসিফ মন্ডল 3 নম্বরে 2000 টাকা আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন। দানীদের মনের কামনা খানায় কাবা না দেখিয়ে আল্লাহ যেন মউত দিও না, বলো আমিন। ওই পায়ে দিকে দিয়ে বসতে নেই বেটা। 4 নম্বরে কে আছেন একটু হাত তোলেন। জীবনে অনেক পয়সা অনেক জায়গায় দিয়েছেন। 4-5, এই যে 4-5 সরাসরি দুজন। কি নাম?
মুন্নাফ, আমার মুন্নাফ ভাই আর আমার শাহজাহান ভাই। আচ্ছা শাহজাহান ভাই কোনটা? কালো গেঞ্জি। আচ্ছা মেয়ের নাম কত? না না না, এখন তো ভাই তো দুইয়ের কটা চলছে। তাকবীর, নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? খুশি তো? তাকবীর দেন না, নারে তাকবীর। তাহলে সিরিয়ালে কত হলো? 5। আর আমার এই মাসুম, আমার এই যে আমাদের ছেলে, ছোট্ট ছেলে মাসুম 2000। আর এক বস্তা আলু। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ পাক এই 6 জনের দান কবুল করুন। 6 নম্বরটা লিখুন আগে। মাসুম 2000 টাকা, এক বস্তা আলু। আল্লাহ পাক এদের ওয়াদা কবুল করুন, এদের ওয়াদা পুরা করুন, এদের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। এদের দাদু দাদি নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়েছেন, এই সওয়াবগুলো তাদের আরো পরে পৌঁছে দিয়ে মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান কোনে দিন বলুন আমিন। তাকবীর, নারে তাকবীর। ওটা হচ্ছে কত নাম্বার? 7 নম্বরে রওশন আলী, রওশন আলী 2000 টাকা, 7 নম্বর। আল্লাহ কবুল করেন, কবুল করেন। 8 নম্বরে কে আছেন? 2000 টাকা দেবেন। 8 নাম্বার, একটু হাত তোলেন। ও ছেলেরা, আল্লাহর জান্নাত রাতি 8 নম্বরে যে 1000 টাকার 2000 টাকার ওয়াদা করবে, আমি দোয়া করব আল্লাহ পাক ওই দানের বরকতে 8টা জান্নাত যেটা দিয়ে খুশি যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দেয়। কে আছে 8 নম্বরে? না, 8 নম্বরে ওই ওখানে আমার ইসমাইল, ইসরাইল ভাই। আরেকজন কে? শারাফাত, শারাফাত ভাই। তাকবীর, নারে তাকবীর। ও ছেলেরা, এই যে আপনারা যারা এখানে যারা মুরব্বি বসে আছেন, আপনাদের বেশি হাঁকাহাঁকি করার দরকার নেই। আর এমনি আমি দেখেছি আপনারা যারা বয়স্ক মানুষ, আপনাদের একটু বুদ্ধি শুদ্ধি কম। সব জায়গায় বুড়োরা সামনে থাকে না পেছনে থাকে? কথা বলে না, সামনে। আর যুবকরা কোথায় থাকে? ওরা জানে মরে মরুক তো বুড়োরা মরুক। ওরা সব পিছনে থাকেন। আপনারা এখানে যারা মুরব্বী আছেন, আপনারা একদম ফুল জবান বন্ধ করেন, আপনারা কোনো আওয়াজ দেবেন না। এই যুবক ছেলেরা তাকবীর দাও তো, নারে তাকবীর। এই যুবক ছেলেরা তাকবীর দাও তো, নারে তাকবীর। এবার টোটাল যুবক তোমরা সব জবান বন্ধ করো। এই দেখো পুরাতন চাল ভাতে বাজে, দেখো একটু অবস্থা দেখো। টোটাল যুবকরা জবান বন্ধ করো। বয়স্ক যারা আছেন পুরাতন চাল ভাতে বাড়ে। তাকবীর দান তো, নারে তাকবীর। খোকা দেখেছিস? এবারে চাচা ভাইপো একসঙ্গে লাগি, নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দা থাকতে পারে না, 2000 করে ওয়াদা করে। এদের ওয়াদা কবুল করুন, এদের মনে আশা পুরা করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের সংসারে উন্নতি দিন। এদের বাবা দাদু দাদি নানু নানি জন্মের মতো জানা বিদায়নি কবরে এই সওয়াবগুলো তাদের আরো পরে পৌঁছে দি মুরাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান কোনে দিন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ কবরে, নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলুন আমিন। কোথায় নয়, ওই তো 10 হাত দেখাচ্ছে মোমরেজ। আলহামদুলিল্লাহ। এগারো আল্লাহ। আব্দুর রহমান
সুন্দর নাম আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, এই নামটা আল্লাহর কাছে খুব প্রিয়। আব্দুর রহমান, কই আব্দুর রহমান কে গো? কই? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা আচ্ছা ভাই, আমি তো চেয়েছিলাম 10 জন, হয়ে গেছে 11 জন। ওই 11টা কি ফেরত দেবো না নেবো? কারণ কালকেরই তো আপনারা আমাকে বলবেন হুজুরা, আপনারাই তো বলবেন যে হুজুরের কথার দাম নেই। আপনারা যদি অনুমতি দেন নেব, নইলে ফেরত দেব। কি করব? ও যদি 11 নেই তাহলে কিন্তু 20-তে যেতে হবে। দোষ আমার, আপনারা 10 টপকালেন কেন? দোষ আপনাদের। এই 11 যেহেতু হয়েছে, ওটাকে 20-তে নিয়ে যেতে হবে। রাজি আছেন? তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। 12 নম্বরে কে আছে? 2000 টাকা আলহামদুলিল্লাহ জামশের আলী, তাকবীর দেন, নারে তাকবীর। ও আমার আব্দুর রহমান ভাই ব্যবসায়ী, আমার জামশের ভাই বাড়তে পারে না। 2000 টাকা আল্লাহ ওয়ালা কবুল করুন। আল্লাহ পাক সংসারে উন্নতি দিন, দানাই দানাই বরকত দিন, বলুন আমিন। আল্লাহর সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ভোকা রাখবেন না, এদের প্রত্যেকের দানাই দানাই বরকত দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 13 নম্বরে কে আছে? 13 নম্বর 2000 টাকা। এই জামাইরা কোথায়? গ্রামের জামাই। 13 নম্বরে 2000, একটু হাত তুলে দেন। ওই যে 13 নম্বর আমার জুম্মান মামা, আমার মামা জুম্মান মামা, তাকবীর দেন, নারে তাকবীর। আমার জুম্মান মামা বলুন জিন্দাবাদ। আল্লাহ পাকের সংসারে অভাব দেবেন না, এদের সংসারে অনটন দেবেন না, এদের বাচ্চাদের ভোকা রাখবেন না। আল্লাহ পাক এদের প্রত্যেকের দানায় দানা বরকত দিন, বলুন আমিন। এদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়েছে, এই সওয়াবগুলো তাদের আরো পরে পৌঁছে দিন। ওনাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। এই দেখেন কয়েক জায়গায় হিংসা করা জায়েজ আছে। এই যে আমি চাচ্ছি 2000, ও ছেলেটা হিংসা করে বলছে আমি 4000 দেব। এই হিংসাটা জায়েজ এবং এটাতে সওয়াব হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর 1000 করে বাড়াতে, মানে গত বছর 3 ছিল, আলহামদুলিল্লাহ। দোয়া হবে ইনশাআল্লাহ। কয়েকটা জায়গায় হিংসা করা জায়েজ আছে, তবে একজন মনে করুন কোরআন পড়ছে 1 পারা, আপনি হিংসা করে পড়ুন আমি 2 পারা পড়ব। ও 4 রাকাত নফল নামাজ পড়েছে, হিংসা করে আমি 8 রাকাত পড়ব, অসুবিধা নেই। কিন্তু কেউ আপনার দিকে গাজুয়ারিতে 1 হাত আল ঠেলেছে, আপনি যদি মনে করেন হিংসা করে 5 হাত ঠালবো, কবরে বাস পড়বে, বলো ও জায়গায় হিংসা করা যাবে না। বাবা কি নাম? হায়াত আলী ভাই 4000 তাকবীর দেন, নারে তাকবীর। এটা তো ভাই আপনারা 2000 এর তাকবীর দিলেন, 4000 এর তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ পাক ওই ছেলেটার বানায়, এ সারা ওই ছেলেটার বাজারে রুয়ে পৌঁছে দিন। ওই ছেলেটার আব্বার কবরে যদি আযাবে কবর মাফ করে দিন, সংকীর্ণময় কবর কুশাদা করে দিন। ওই ছেলেটার আব্বা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলো আমিন। কই ভাই কই? আচ্ছা আচ্ছা, আমার কৌসার আলী ভাই 5000 টাকা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা।
অটোমেটিক কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। 5 কে টপকাতে পারেন কি? একটু রেডি হন। আল্লাহ পাক আমার কওসার আলী ভাই 5000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন, ভাইয়ের মনের আশা পুরো করুন। কি নিয়তে দিয়েছে আমি জানি না, আপনি আলিম গায়ব সামিউল বাসীর। আল্লাহ আমার ভাইয়ের মনের আশা কবুল করুন, বলুন আমিন। সিরিয়ালে কত হলো? 15 হয়ে গেছে। 16 নম্বরে 2000 কে আছে? 16 নম্বরে বাবা আমাকে 2000 টাকা 20 পর্যন্ত আমাকে একটু পুরিয়ে দেন, আমি কথা দিয়ে যাচ্ছি জীবনে আর 2000 টাকা চাবো না। 13 হয়েছে, 13 14 নম্বরে কে আছে? 2000 টাকা দেবে বাবা। আমার উসমান ভাই, আলহামদুলিল্লাহ। কত হলো তাহলে সিরিয়ালে? 16 14 না না, ওই যে 14 দিয়ে 16 হয়ে গেছে। 16 20 পুত্র আর কত বাকি? 4। 17 নম্বরে কে আছে? একটু হাতটা তুলে দেন। 17 নম্বর আমার সাত্তার ভাই দেবে, আলহামদুলিল্লাহ। এই 4টে হলে আমি দোয়া করব। আমার কি ভাই? আচ্ছা আচ্ছা, 4000 করলো আমার যে ভাই, ওনার ভাই। তাহলে 16 হয়ে গেল, 17 হয়ে গেল। 18 নম্বরে 2000 18 কে আছেন? একটু হাত তোলেন। যত তাড়াতাড়ি দেবে গরম গরম বিরিয়ানি পাবে, লেট যত করবেন লস আপনাদের। 18 নম্বরে কে আছে? 2000। একটু হাত তুলে দেন, এতগুলো মানুষ একটু হাত তোলেন। আমার আরাফাত ভাই কই? তুমি কোথা থেকে দেবে? আব্বু দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। 20 পুত্রে বাকি কত? আমার ছোট হুজুরের নামে 2000 কে দেবে? ওই যে ছোট হুজুর আজিজ আলী, তাহলে হয়ে গেছে তো। ওই তো আরেকজন বলছে, ওই যে ছেলে 19 হয়েছে। ছোট হুজুর আমার দাদা হুজুরের নামে তাকবীর দেন, তাকবীর। আল্লাহ পাক 10 জন 20 জনের ওয়াদা কবুল করুন, এদের আশা পুরা করুন, এদের রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। এদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে, এই সওয়াবগুলো তাদের আরো আর পরে পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আনকারীর মাতা পিতা সুখের কন্যা কবরে নূরে টুপি মাথায় দি তুলো আল্লাহ কাল হাসরে, বলুন আমিন। 1000 করে 20 জন দিতে হবে। মায়েরা আপনারা কিছু আদা দেন, আর পুরুষদের ভিতরে 1000 করে দেবেন। একজন আখের আলী ভাইয়া